আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সোহান স্টোরিবোর্ড ইউটিউব চ্যানেল থেকে আমি সোহান আপনাদের সাথে আছি। আজকে আমার এই ব্লগটিতে আপনাদের জন্য একটি ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হয়েছি। যে ভিন্নধর্মী আয়োজনটিতে আমি একটি শপিং মলে এসেছি, যেটি শাহজাদপুরে অবস্থিত। এই শপিং মলের কিছু নান্দনিক দোকান রয়েছে। আমি অবশ্যই একটি কথা আপনাদের জানিয়ে রাখি, এটা আপনাদের বিনোদনের জন্য এবং আপনাদের সাথে কিছু সুন্দর জিনিস উপস্থাপন করার উদ্দেশ্যে করা হয়েছে। কোনো দোকান বা কোনো কোম্পানিকে প্রমোট করার জন্য নয়। যার জন্য আমি প্রত্যেকটা দোকানের অ্যাড্রেসটাকে এভয়েড করে রাখবো। তো চলুন আমার সাথে নতুন এক যাত্রায় আপনারাও সাক্ষী হবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক টুকরো শিল্পের জগৎ। এটি আর 5টি শপিং মলের মতো নয়। এখানে প্রতিটি জিনিস যেন কথা বলে, প্রতিটি কোণ যেন চোখ জুড়িয়ে দেয়। এই যে শৈল্পিক মাটির তৈজসপত্রগুলো দেখছেন, এগুলো প্রতিটি হাতে গড়া শিল্পকর্ম। বাংলার আবহমান সংস্কৃতির সাথে মিল রেখে নাগরিক জীবনেও এর প্রভাব বিস্তারের লক্ষ্যেই এই অভিনব আয়োজন। ঘর সাজানোর জন্য এই শোপিসগুলোর জুড়ি মেলা ভার। আর্টিফিশিয়াল ফুলগুলো দেখে বোঝার উপায় নেই এগুলো আসল নাকি নকল। শৈল্পিক ডিজাইনের আয়নাগুলো আপনার শৈল্পিক মনকে দোলা দিবে নিমেষেই। কাব্যিক এই ব্যাগগুলো দেখে মনে হচ্ছে নগর জীবনকে ছুটি দিয়ে এক্ষুনি কবি হয়ে ছুটে যায় প্রকৃতিতে। না না, তার উপায় নেই, কারণ ব্যাগগুলো তৈরি করা হয়েছে মেয়েদের জন্য। হাতের তৈরি এই ঝুলন্ত ফুলের টবগুলো একদম বাস্তবই মনে হচ্ছে। শিল্পের গুণ আসলেই চমৎকার। শিল্প এমন এক জিনিস যেটার কোনো মৃত্যু নেই, যা মানুষকে সব সময় চমকিত করে। পরিবারকে নিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে এমন নান্দনিক জিনিসগুলো দেখতে আসার আনন্দই অন্যরকম। বাঙালির প্রাচীনকাল থেকেই শিল্পপ্রিয়, তাই তো প্রাচীন বাংলায় মাটির তৈরি থালাবাটি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সবকিছুতেই ছিল শিল্পের এক অনন্য ধাঁচ। পাটের তৈরি ব্যাগ, টেবিল ম্যাট, পাপোশ, এগুলো দেখে সত্যিই অনেক ভালো লাগলো। কারুকাজ আর সুন্দর ডিজাইনের নকশা করা মেয়েদের গহনাও আমার চোখের নজরে এড়িয়ে যেতে পারেনি। তবে বাংলার আবহমান সংস্কৃতির সাথে এর এক সুন্দর মেলবন্ধন ও যোগসাযোগের বর্ণনা পাওয়া যায়। দর্শক বন্ধুরা, আমি আজকে ক্যামেরার মাধ্যমে যে নান্দনিক জিনিস বা শৈল্পিক জিনিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, সেগুলো কিন্তু মানুষের সৃষ্টি লগ্ন থেকেই মানুষের একটি ভালো লাগা কাজ করে থাকে। সো তার বিকল্প কোনো কিছু আজ অব্দি ঘটেনি। মানুষ শৈল্পিক যে জিনিস সেটার প্রতি ভালো লাগা বা ভালোবাসা তৈরি করেছে অনেক আগে থেকেই। সেই বিষয়গুলো বিবেচনা করেই আজকে আপনাদের জন্য আমার সাজানো ছিল এই ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন কোন বিষয়টি আপনাদের ভালো লাগে বা কি ধরনের ভিডিও আপনারা আমার সোহান স্টোরি বোর্ড থেকে দেখতে চান। নিশ্চয়ই জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।